হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আসলে পাঠে বসার মতো যোগ্যতা আমাদের নেই বলতে গেলে। কেননা এই যে জড় জগতের কাজ করি সারা দিন ধরে, আর দৌড়ে এসে এখন ভগবানের কথা বলার মতো সবার কৃপা আশীর্বাদ থাকলে সম্ভব। তো আজকে আমরা জানি কুন্তী দেবীর প্রার্থনা ধারাবাহিক ভাবে আমরা আলোচনা শুনছি। গতদিন আমরা শুনেছি খুব সুন্দর চমৎকার 7, 8 আলাপ, আজকে 9 এবং 10 শ্লোক, যেটা নাকি কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা আমাদের প্রথম স্কন্দ ভাগবতমে 26 এবং 27 নম্বর শ্লোক। তো সবার আগে মঙ্গলাচরণ, সংক্ষেপে আমি শুধু মঙ্গলাচরণ করি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাক সমেনীতে নামিনী। নমো আচার্য পাদয় নিতৈ কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবৈ গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात देशोतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधनं तमालवर्णं श्रीदवातरम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप। কুন্তী দেবীর প্রার্থনা আমরা সবাই কম বেশি অধ্যয়ন করেছি। কেন আমরা কুন্তী দেবীর প্রার্থনা এই বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি সেটাও আলোচনা হয়েছে। কারণ আমরা এই প্ল্যাটফর্মে যারা আছি সবাই গৃহস্থ সংসারী। আমাদের যে কিভাবে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানকে কিভাবে আমাদের উপলব্ধি করতে হবে, এবং অনেক সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলো আমরা আমাদের উপলব্ধিতে আনতেই পারি না। সেই বিষয়গুলো মহান সাধী রমণী কুন্তী দেবী তিনি আমাদের ব্যাখ্যা করেছেন কৃষ্ণের কাছে প্রার্থনা করার মাধ্যমে। তো আমরা তার প্রার্থনা থেকে, আমাদেরও সেই ক্ষমতা নেই যে আমরা ওই প্রার্থনা থেকে কি উপদেশ আমাদের জন্য আছে, কি শিক্ষা আমাদের জন্য আছে সেটা বের করে নেব। কিন্তু করুণাময় করুণার সাগর জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি আমাদেরকে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের উপলব্ধিতে আনার জন্য তিনি আমাদের পরিপূর্ণ সহযোগিতা করেছেন।
তার তাৎপর্য এবং বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে। তা আজকে আমাদের প্রথম শ্লোক, জন্মৈশ্বর্যো শ্রুতি শ্রীভি এধমানহ মদহ পুমন না এবার্থ না না এব বর্হতি অবিধাতুম বৈ তম কিঞ্চন গোচরম জন্ম ঐশ্বর্য শ্রুতি শ্রীভি এধমান মদহ পুমন না এব বর্হতি অবিধাতুম বৈ তম কিঞ্চন গোচরম। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে তুমি সহজেই তাদের, এক মিনিট, কি বলছেন, বলছেন যে হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে তুমি সহজেই তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড় জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলতভব হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভের সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। খুব সুন্দর কথা। কে ভগবানের শরণাপন্ন হতে পারবে, কে শরণাপন্ন হতে পারবে না। বলছে যারা জড় আসক্তি শূন্য হয়েছে, জড় জগতের কোনো আসক্তি নেই, তুমি সহজেই তাদের গোচরীভূত হও। এই যে কুন্তী দেবী প্রার্থনা করছেন কোথায় বসে, এই বিষয়টা অত্যন্ত সৌভাগ্যবতী কুন্তী দেবী। তিনি স্বয়ং ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবান বসে আছেন রথের উপরে, আর তিনি তার কাছে প্রার্থনা করছেন যে তুমি সহজেই তাদের গোচরীভূত হও। কাদের গোচরীভূত হও? যারা জড় আসক্তি শূন্য, জড় কোনো আসক্তি নেই। পক্ষান্তরে যে ব্যক্তি জড় জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভব হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। একেবারে আমরা তৃণমূল থেকে চলে আসি, একেবারে শিকড় থেকে। কি বলছে দেখুন, বলছে যে জড় সভ্যতার একটা প্রগতি তুলে ধরেছেন এখানে কুন্তী দেবী আমাদের কাছে তুলে ধরেছেন কি, জড় সভ্যতার প্রগতি। এখন তাহলে আমরা দেখি জড় সভ্যতা এবং পারমার্থিক সভ্যতা, দুই রকম সভ্যতা রয়েছে। জড় সভ্যতাটা কি? এই জড় সভ্যতা হচ্ছে অভিজাত বংশে জন্মগ্রহণ করা, দুই নাম্বার হচ্ছে অতুল ধনসম্পদের অধিকারী হওয়া, তিন নাম্বার হচ্ছে উচ্চ শিক্ষা লাভ করা, এবং চার নাম্বার হচ্ছে অনুপম দেহ সৌন্দর্য। হচ্ছে জড় জগতের প্রগতি। হ্যাঁ, তো কথা হচ্ছে এই যে জড়জাগতিক উন্নতির অর্থই হলো এই বিষয় চারটি। আমরা সাধারণত সবার কাছে খুঁজে দেখবেন যে বলবে কেমন আছেন ভাই, দেখো হ্যাঁ খুব ভালো আছি, আমার তো 6 তলা বাড়ি আছে, আরেকটা তৈরি হচ্ছে, ধন সম্পদের বর্ণনা দেয়। শরীর স্বাস্থ্য কেমন আছে? খুব ভালো আছে, আমি হেলদি আছি, ভালো আছি। তা পড়ালেখা কোথায় করেছেন? হ্যাঁ আমি তো পড়ালেখা করেছি, মাস্টার ডিগ্রি করেছি, ছেলে দুটোকে আমি এমবিএ করতে পাঠিয়ে দিয়েছি। এই যে জড় জগতের যে প্রগতি, সাধারণ মানুষ মনে করে যে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এইগুলো থাকলেই সে ধনী কিংবা সে সুখী। কিন্তু কুন্তী দেবী খুব সুন্দর করে আমাদের বলছেন যে
তুমি তাদের গোচরীভূত হও না। এই যারা সম্ভ্রান্ত কুলোদ্ভব, বিপুল ঐশ্বর্যের মালিক, যারা উচ্চ শিক্ষিত, হ্যাঁ, কেন তাদের শরণাপন্ন হয় না, কেন তাদের গোচরীভূত হন না? তো আমরা জানি যে অহংকার যেখানে, ভগবান সেখানে নেই। আপনারা রাস নৃত্যের কথা জানেন সকলে। যখন রাস নৃত্য হয়েছিল, রাস নৃত্য শুরু হওয়ার আগে ভগবানের বংশী ধ্বনিতে শুধুমাত্র গোপীরাই ওই বংশী ধ্বনি শুনতে পেয়েছিলেন। তো সবসময় একটা বিষয় খেয়াল করা যায় যে গোপীরা শুধুমাত্র রাধা কৃষ্ণের এই যে প্রেমানুভূতি, আনন্দ, প্রেমের আনন্দ অনুভূতিতে তারা যুক্ত থেকে আনন্দ লাভ করেন। গোপীরা, সমস্ত গোপীদের আনন্দ একটাই আনন্দ ছিল। সেই আনন্দটা কি? যে যদি রাধা কৃষ্ণ পরস্পর পরস্পরের প্রেমে যদি অতীব আনন্দিত থাকে, সেটাই তাদের সুখ। রাধাকে সুখ দেওয়াই গোপীদের সুখ, কৃষ্ণকে সুখ দেওয়াই গোপীদের সুখ, তাদের আনন্দ। কিন্তু এই যে শরতের রাস নৃত্যে এমন একটা বংশী বাদন হলো, আমাদের এখানে একজন শিল্পী আছেন, যেমন হরেক রকম সুরে তোমার, হরেক রকম সুরে বাজে তোমার বংশী, অর্থাৎ তোমার বাঁশি হরেক রকম সুরে বাজে। সব সুর সবাই শুনতে পায় না। তো যখন রাস নৃত্য হলো, তখন কে শুনতে পেয়েছিল? কারা শুনতে পেয়েছিল? শুধু গোপীরা। সমস্ত গোপী ওই বংশীর ধ্বনিতে সমস্ত গোপীর নাম ধরে ধরে ডাকছিল, এসো 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 সবাই। হ্যাঁ, শরতের স্নিগ্ধ চাঁদের আলোয় সবাইকে ডেকেছে। আর সবাই মনের আনন্দে ছুটে চলেছে, কোন রকম বাধা বিঘ্ন কেউ তোয়াক্কা করে। কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, কৃষ্ণের প্রতি যে প্রেম, কৃষ্ণের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা আমরা দেখেছি রাস নৃত্যের সময়। অনেক স্বামীরা, অনেক যারা পিতা মাতা, তারা আটকে দিয়ে, যেই এত রাতে কোথায় যাবি, দরজার আগল বন্ধ করে দিয়েছে। সেখানে তার দেহ পড়ে গেছে, কিন্তু আত্মা চলে যে আবার নতুন দেহ ধারণ করে চলে গেছে, এরকম আমরা জানতে পারি। অর্থাৎ এই যে সমস্ত গোপীরা গেছে আজ বিশেষ নিমন্ত্রণে, কৃষ্ণের বংশীধ্বনির বিশেষ নিমন্ত্রণে তারা সবাই কৃষ্ণের সঙ্গে নৃত্য করার সুযোগ পেয়েছে। এর অনেক আগে অনেক ঘটনা আছে, আমি বলতে চাচ্ছি না, মানে সময়ের বিষয় থাকবে। তো যখন প্রত্যেক গোপী, কোথাও কোথাও বলেছে কৃষ্ণের দুপাশে দুজন গোপী, প্রতি দুইজন গোপীর সঙ্গে একজন করে কৃষ্ণ নৃত্য করছে, কিন্তু ওই যে গোপী নৃত্য করছে সে কিন্তু জানে না যে অন্য কেউ নৃত্য করছে কৃষ্ণের সাথে। তার মানে সে আজকে মহা সুখী, মহানন্দ, যে আজকে আমি শুধু, আমি কত বড় সৌভাগ্যবতী যে আমি কৃষ্ণের সঙ্গে নৃত্য করছি, কানাইয়ের সঙ্গে। হ্যাঁ, এই কানাইয়ের সঙ্গে আমি নৃত্য করছি, এই আনন্দে তারা অভিভূত হয়ে গেছে। তো কতদিন নৃত্য হয়েছিল, কতক্ষণ নৃত্য হয়েছিল? প্রথম প্রশ্ন, কতক্ষণ নৃত্য হয়েছিল? শরতের রাস নৃত্য হয়েছিল 1000 চতুর্যুগ ধরে। শরতের যে রাস নৃত্য হয়েছিল 1000 চতুর্যুগ ধরে কৃষ্ণের সঙ্গে তারা নৃত্য করছে, নাই কোনো ক্লান্তি, আনন্দের কোনো কমতি নাই, কোথাও হাতে পায়ে ব্যথা নাই, আনন্দ 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 ধরে না। এখান থেকে আমরা কি জানতে পারি, কি শিখতে পারি? যদি আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করি, যত মানে শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধান যদি কারোর উদ্দেশ্য থাকে, তাহলে তার কখনো ক্লান্তি আসবে না, কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। সবাই নৃত্য করতে 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 আনন্দ আতিশয্যে সেই গোপীরা মনে করছে আজ আমি কত বড় সৌভাগ্যবতী, আমি একমাত্র যিনি কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের কাঁধে হাত রেখে কৃষ্ণের হাতে হাত ধরে নৃত্য করছি। সবার মনোভাব যখন এইরকম হলো, তখন কিন্তু কৃষ্ণ ওখান থেকে নাই হয়ে গেল। কৃষ্ণ নাই হয়ে গেল কেন? অহংকার হয়েছে,
তাদের সবার অহংকার হয়েছে কৃষ্ণ। বলছে অহংকার যেখানে, কৃষ্ণ সেখানে থাকবে না। আমি কথাটা এই জন্য বললাম। তো সবাই, তখন সবাই সবাইকে দেখতে পাচ্ছে। আরে, আরে, আমাদের কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ তো আমার সঙ্গে নৃত্য করছিল, কোথায় গেল? নাই, কৃষ্ণ নাই, হারিয়ে গেছে। তখন সবাই আকুল ভাবে কান্নাকাটি করছে, খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ নাই। হঠাৎ এই গোপীদের ভিতরে অনেকেই ছিল যারা সুর বিশারদ, যারা বেণী বাঁধা বিশারদ, যারা পায়ের ছাপ বিশারদ। হ্যাঁ, ওরা হঠাৎ দেখলো যে এই দুটো, দুই এক দুইজন মানুষ নাই আমাদের এই সমস্তের ভিতরে। আর এই দুটো পা, দুই জোড়া পা এই দিকে চলে গেছে বৃন্দাবনের বালিতে। তার পায়ের ছাপ দেখে বুঝতে পারছে কৃষ্ণ এইদিকে গেছে, সঙ্গে আরেকজন গেছে, সে হচ্ছেন তিনি রাধারানী। আমি কথাটা এই জন্য বলছি যে রাধারানীর সঙ্গে চলে গেছে। কিছু দূর পরে রাধারানীর মনে হয়েছে আজকে এত গোপীদের সঙ্গে নৃত্য করেছে, আর এখন আমি কত কত সৌভাগ্যবতী যে কৃষ্ণ এখন আমার সাথে। প্রথমত এরকম হয়েছে। তারপর রাধারানী চিন্তা করেছে কি, আমি আজকে একটু কৃষ্ণের কাঁধে চড়বো। হঠাৎ করে পায়ে কাটা ফোটার একটা অভিনয় করেছে। হ্যাঁ, আহা, পায়ে কাটা ফুটে গেছে, কাটা ফুটে গেছে। কৃষ্ণ পায়েটা হাতে নিয়ে বলছে, রাধারানী চরণ দুটো হাতে নিয়ে বলছে কোথায় ফুটেছে, কোথায় ফুটেছে। সত্যি তো, কাটা বের করে আর রাধারানী হাঁটতে পারে না। ওখানে নাই, তুমি আমাকে ঘাড়ে নাও না। কানাই গাড়ি নিয়েছে। হ্যাঁ, কানাই ঘাড়ে নিয়েছে। সমস্ত গোপীরা খুঁজতে খুঁজতে দেখলো যে পা এখন দুই জোড়া নেই, চরণ এখন এক জোড়া আছে, কিন্তু একটু মাটিতে ডেবে যাচ্ছে বেশি বেশি। তো চরণ বিশারদ যারা গোপীরা ছিল তারা বলল রাধারানী এখন তার ঘাড়ে উঠে গেছে, কাঁধে চড়েছে। যখন রাধারানী কাঁধে চড়েছে, তখন রাধারানীর ভাবটা কি হয়েছে, আমি আমি আজকে কৃষ্ণের কাঁধে চড়েছি। যেই এই অহংকার হয়েছে, রাধারানী ঢাপ করে পড়ে গেছে বালিতে, কৃষ্ণ নাই। এই কথাটা শুধু এই দুটো পয়েন্ট বোঝানোর জন্য আমি অবতারণা করলাম এই কাহিনী। তো কথা হচ্ছে, কেন কৃষ্ণ নাই? কারণ অহংকার। কারণ অহংকার, অহংকার হয়েছে। এই যে ভগবান বলছে জড় জগতের প্রগতি, সেটা হচ্ছে উচ্চ কুলে জন্ম, উচ্চ শিক্ষা, তারপরে কি অঢেল ধনসম্পদ এবং সৌন্দর্য, দেহগত সৌন্দর্য। যে কোনো মানুষের যদি এই চারটে জিনিস থাকে, সে তো অহংকারী হবেই। আরেকটা মজার ব্যাপার আছে, এই অহংকার গুলো ভগবান এই পুরস্কার হিসাবে দেন। আমরা গীতায় পড়েছি, কি পড়েছি? গীতায় পড়েছি যে প্রাপ্য পুণ্য কৃতমলোকন উসিতা সরস্বতী সমহা শুচীনম শ্রীমতম কেহে যগ ভ্রষ্টভিজায়তে। যখন যারা ভগবানের নাম কীর্তন করছে, সেবা পূজা করছে, কিন্তু কমপ্লিট হতে পারেনি, মাঝপথে যদি কারোর পদচ্যুতি ঘটে কিংবা দেহ রাখতে বাধ্য হতে হয়, তাহলে ভগবান এই যে তাকে কিছু পুরস্কার দেন। 10,000 বছর, 20,000 বছর তারা, আমরা জানি কোথায়, স্বর্গলোকে ভ্রমণ করতে পারে, স্বর্গলোকের আনন্দ গ্রহণ করতে পারে। এই স্বর্গলোক থেকে আবার কোথায়, ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য যখন ক্ষীণ হয়ে যাবে, তখন আবার তাদেরকে মর্তলোকে ফিরে আসতে হবে। এই মর্তলোকে যখন ফিরে আসবে, তখন ভগবান চারটি গিফট দিয়ে দেয়। সেই গিফট চারটে হচ্ছে উচ্চ কুলে জন্ম, দেহ সৌন্দর্য, উচ্চ শিক্ষা এবং বিপুল ধন সম্পদ। সাধারণত আপনারা খেয়াল করবেন, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি। এই প্রতিষ্ঠানের 99% লোক হচ্ছে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী, এই শ্রমিকের ভিতরে কদাচিৎ দেখা যায় যে কিছু কিছু লোক আছে তারা শিক্ষিত,
পরিবার থেকে এসেছে কিংবা ভালো কোনো ধনী পরিবার থেকে এসেছে, যারা এখন নাকি অসহায় হয়ে গেছে। তো যারা হঠাৎ করে ভালো পরিবার থেকে কিংবা শিক্ষা দীক্ষা বেশি আছে অথচ শ্রমিক শ্রেণী কাজ করতে হয়, তাদের ভিতরে স্বভাবতই একটা মানে অহংকার অহংকার ভাব থাকে, আমি এই ছিলাম ওই ছিলাম এখন এই করবো। ঠিক সেরকম যারা স্বর্গ থেকে ঘুরে এসেছে না, আর যদি তারা এই জড়জাগতিক প্রগতিতে যারা এই চারটে সম্পদের অধিকারী হবে, তাদের ভিতরে অহংকার জমে যায়, সাধারণতই অহংকার জমে যায়। এই কারণে বলছে যে তারা, যাদের ভিতরে একবার অহংকার জন্ম নিয়েছে, তারা ভগবানকে লাভ করতে পারবে না। কুন্তী দেবী বলছেন যে তুমি তাদের ধরা ছোঁয়ার বাইরে। কি বলছে? তোমার কাছে তারা আসতে পারে না। এমনকি শুধু তাই নয়, তারা বলতে পারে না হে কৃষ্ণ হে গোবিন্দ, হ্যাঁ, হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে যে একটু কান্নাকাটি করবে, এই কান্নাকাটিও করতে পারবে না। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে অনেক লোকের কাছে আপনারা যে বলবেন একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলুন, একটু মহামন্ত্র উচ্চারণ করুন, বাংলাদেশের অনেক জায়গায় এখনো রয়েছে যারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা উচ্চারণ করতে পারে না, জানে না। আমি অনেক জায়গায় দেখেছি কি বলে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, বলতে পারে না। অর্থাৎ এই যে বিভিন্ন কারণে তারা শাস্ত্র থেকে, সদ্গুরু থেকে বহিষ্কৃত হওয়ার কারণে বা এর থেকে বিমুখ হওয়ার কারণে তারা পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ করতে পারে না। অথচ আমাদের শাস্ত্রে কি বলছে? আমাদের শাস্ত্রে বলছে যে একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার রাম নাম করলে আমাদের শাস্ত্রে বলছে যে একবার মাত্র পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ করার ফলে পাপী এত পাপ, এত পাপ থেকে মুক্ত হয়, তত পাপ সে করতেই পারে না। আমরা খুব ছোটবেলায় শুনেছি, একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে নামের কি শক্তি, নামের কি বল, সেই নাম তারা উচ্চারণ করতে পারছে না। আমরা শিক্ষাষ্টকামেও দেখেছি, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা, নিয়মিত স্মরণে নাকাল। নিয়মিত স্মরণে, কোন স্মরণ করার জন্য কোনো সময় লাগবে না। কি সেই নাম? ভগবানের দিব্য নাম, মহামন্ত্র। সেই মহামন্ত্র ভগবানের নাম এবং ভগবান, ভগবান সমস্ত শক্তি তার নামের উপর দিয়ে দিয়েছে। এ বিষয়ে একটা মজার কাহিনীও আছে, আমি কয়েকদিন আগে কোথাও যেন বলেছিলাম যে নারদ মুনি সত্যভামার কাছে যেই বলছে যে তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো না, কৃষ্ণকে? হ্যাঁ, তাহলে তোমাকে একটা যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, সেই যজ্ঞে যদি তুমি সার্থক ভাবে করতে পারো, কৃষ্ণ তোমার চিরকাল চিরজীবন সারা সময় তোমার হয়ে থাকবে। বেশ ভালো কথা, কি এমন যজ্ঞ করতে হবে, আমি যজ্ঞ করবো। তো সেই যজ্ঞের পৌরোহিত্য কে করবেন? নারদ মুনি স্বয়ং। যজ্ঞের শেষে বলছে এখন দান করতে হবে। দান, কি দান করবে? কৃষ্ণের সমান ওজনের স্বর্ণদান করতে হবে, তাও না? তো সত্যভামা চিন্তা করছে আমার বাবাও ছিল একজন বিশাল সম্পদের অধিকারী, আর আমার যে গহনা আছে সেই গহনা দিলে দুই তিনজন কৃষ্ণের ওজন হয়ে যাবে। এই যে আমার যে সম্পদ আছে সেই সম্পদে দুই তিনজন কৃষ্ণের ওজনের সমান হয়ে যাবে। এই যে অহংকার, এই যে কিঞ্চিত অহংকারের কারণে সে প্রথমে নিজের গহনা এনে দিল দাড়িপাল্লায়, কৃষ্ণ বসেছে, কৃষ্ণ মনের আনন্দে কৌতুক অনুভব করছে। কৃষ্ণ বসেছে পাল্লার এক পাশে, আর এক পাশে সত্যভামা গহনা দিচ্ছে, যে গহনা সব দিল। তারপরেও কৃষ্ণ ভারী রয়েছে, নড়ে না। তারপরে সমস্ত সখীদের এক এক করে সমস্ত সখীদের গহনা দিল, কৃষ্ণ নড়ে না, কৃষ্ণের পাশে ডাউন হয়ে আছে। তখন ঘামতে শুরু করেছে সত্যভামা, ঘামতে শুরু করে এই তারকার যত সম্পদ এনে দিল, স্বর্ণ সব এনে দিয়ে বসিয়ে দিয়েছে, তাও হয়নি। ঠিক সেই সময় রুক্মিণী দেবী সেখানে এসে হাজির। এই সত্যভামা তুমি করছোটা কি? তা আসলে আমি তো এই
কৃষ্ণের সমান ওজনের গহনা দিতে চেয়েছিলাম, মনে করেছিলাম কৃষ্ণের ওজন আর কতটুকু, কিন্তু এখন সমস্ত দ্বারকার স্বর্ণ গহনা দিয়েছি, তাতেও হয় না। খুব ভুল করেছো। রুক্মিণী দেবী কি বলছেন? খুব ভুল করেছে, খুব ভুল করেছে, নামাও, সব নামাও, নামাও, নামাও। দিদি নামাই ফেলবো? হ্যাঁ নামিয়ে ফেলো, ওগুলো দরকার নেই, আমি আমি ঠিক করে দিচ্ছি, তোমাকে আমি হেল্প করছি। সমস্ত গহনা নামানো হলো। নামানোর পরে বলছে একটা তুলসী পাতা নিয়ে আসো, দুইটা নিয়ে আসো। সেই তুলসী পাতায় লিখলো কৃষ্ণ। আর যখনই কৃষ্ণ লিখেছে, একেবারে কৃষ্ণ আর তুলসী পাতা সমান সমান, বরং তুলসী পাতার দিকে একটু ভারী। তার মানে কি? নাম এবং নামি সমান। যে নাম, যে নামই কৃষ্ণ, কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য নারদ মুনি এই যজ্ঞের আয়োজন করেছে। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি সত্যভামা কিছুটা অহংকারের সংমিশ্রণে কথা বলেছিলেন, যার কারণে তিনি দিতে পারেন নাই। এই অহংকার গুলো কখন আসে? আমি বড় লোকের বউ, আমার অনেক গহনাগাটি আছে, হ্যাঁ অনেক সুন্দর আমি, দেখো না কত সুন্দর। সুন্দরেরও গল্প আছে, গল্প কাহিনীর শেষ নেই, কিন্তু সব কাহিনী বলছি না। হ্যাঁ, তো এই যে অহংকার গুলোকে দূরীভূত করার জন্য এই ব্যবস্থা। আসল কথা কি? আসল কথা, নির্লোভ হয়ে, আসক্তি শূন্য হয়ে, আমাদের কুন্তী দেবী বলে দিচ্ছেন, জড় আসক্তি যাদের নেই, জড় আসক্তি শূন্য যারা, যারা জড় আসক্তি শূন্য, তারা কৃষ্ণ তোমাকে লাভ করতে পারে, তোমাকে কি করতে পারে, তোমাকে তারা দেখতে পায়, তুমি তাদের গোচরীভূত হও। আসক্তি শূন্য, কি সোনা দানা কি ইত্যাদি ইত্যাদি বাদ দিন। কি হতে হবে? ওই যে সনাতন গোস্বামীর কাছে এক ব্রাহ্মণ গিয়েছিল না, কার কথা মতো গিয়েছিল? শিব ঠাকুরের কথা মতো গিয়েছিল। যে আমাকে শিব ঠাকুরের সঙ্গে প্রার্থনা করেছে, আমাকে এমন সম্পদ দাও, আমি এমন ধনী লোক বানিয়ে করিয়ে দাও যে আমার মতো ধনী যেন কেউ না থাকে। তো শিব ঠাকুর বলছে তুমি তাহলে বৃন্দাবনে চলে যাও, ওখানে সনাতন গোস্বামী রয়েছে। তা সনাতন গোস্বামীর কাছে গেছে। হ্যাঁ, এটা আমরা পরের শ্লোকেও দেখতে পাবো। সনাতন গোস্বামীর কাছে গেছে, সনাতন গোস্বামীর কাছে প্রণাম করে বলছে, হে ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, আমাকে আহ, কিছু দান করুন যেন আমি একটু ধনী হতে পারি। তো বলছে ধনী হতে চাও? ওই আবর্জনার একটা বাক্স দেখিয়ে দিয়েছে, ওর মধ্যে দেখো কিছু আছে নাকি। কি পেয়েছিল? পরশ পাথর। তো যে পরশ পাথরের স্পর্শে সমস্ত কিছু সোনা হয়ে যায়, তখন সে চিন্তা করছে, গরিব ব্রাহ্মণটা চিন্তা করছে আমার মতো তো ধনী আর কেউ হবে না। হ্যাঁ, শিব ঠাকুর দ্য গ্রেট, তুমি আমাকে ভালো জায়গায় সন্ধান দিয়েছো। মনের আনন্দে সেই পরশ পাথর নিয়ে যখন যাচ্ছে, শিব ঠাকুর আবার বালকের বেশে তার সামনে দেখা দিয়েছিল। কি তুমি পেয়েছো? ধনী হওয়ার কোনো পদ্ধতি বা উপায় পেয়েছো? হ্যাঁ, এই যে পরশ পাথর পেয়েছি, আর কি চাই আমার? আর কিছু চাই না, আমি জগতের শ্রেষ্ঠ ধনী লোক হয়ে যাবো। কোথায় ছিল এটা? সনাতন গোস্বামী তো একজন সাধু ব্যক্তি, কোথায় ছিল? ওইটা তার ময়লা ঝুড়িতে ছিল। তার মানে এটা তো দামি নাই। তোমার কি চিন্তা হচ্ছে, যদি এটা খুব দামি হতো, তাহলে ময়লার পাত্রে কেন থাকবে? নিশ্চয়ই সনাতন গোস্বামীর কাছে আরো দামি কিছু আছে, তুমি সেখানে যাও। তখন ওই ব্রাহ্মণের তো লোভী ব্রাহ্মণ, তার মনে হচ্ছে ঠিকই তো সনাতন গোস্বামী আমাকে ঠকিয়ে দিয়েছে। তা ঠকিয়ে দিয়েছে মনে করে সে আবার গেছে, যে আপনি তো আমাকে ঠকিয়ে দিয়েছেন, এইটা যদি সব থেকে শ্রেষ্ঠ উপহার হয়, তাহলে এটা ময়লার পাত্রে কেন ছিল? হ্যাঁ, সনাতন গোস্বামী বলছে তুমি এর থেকে তো আমি কিছু চাও? হ্যাঁ চাই। তাহলে যমুনায় যে স্নান করে আসো, আর এটা ছুঁড়ে মারবে যমুনার মাঝ নদীতে, ফেলে দাও। যমুনার মাঝ নদীতে ফেলে দিল, দিয়ে স্নান করে এসে বসলো। বসো, পূর্বমুখী হয়ে বসো। তারপর কানে নাম দিল হরিনাম, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন
তার কর্ণে হরিনাম সংকীর্তন, হরিনাম মন্ত্র দিয়েছে, তার সমস্ত শরীর মানে অবশ হয়ে যাওয়ার মতো। তারপর চিন্তা করেছে, আরে একই একই লাভ করলাম আমি, হ্যাঁ কৃষ্ণ নাম, পাগল হয়ে যাচ্ছি আস্তে আস্তে কৃষ্ণ কৃষ্ণ করতে। তো তার অহংকার, তার লোভ দূর করেছে সনাতন বৈষ্ণব। এই জন্যই বলছে, এইগুলো দূর না করলে, এই যে জড় জাগতিক সভ্যতার এই যে ধনী হওয়া কিংবা রূপে রূপান্বিত হওয়া, মানে গুণান্বিত হওয়া, তারপরে অর্থবিত্ত, হ্যাঁ, তারপরে বংশ, এইগুলো থেকে মুক্ত না হলে ভগবানকে পাওয়া যাবে না। আমরা দেখেছি, সব জায়গায় দেখেছি। আমাদের গীতা শুরু হয়েছে কিন্তু আগে অর্জুনকে ভিখারি বানিয়ে নিয়েছে। হ্যাঁ, বিষাদগ্রস্ত না হলে ভগবানকে পাওয়া যাবে না, অর্থাৎ ডাকে আকুলতা আসবে না। তাই তো বারবার মনে করিয়ে দিচ্ছে আমাদের কুন্তি দেবী, যে আকুল হয়ে ডাকো, আকুল হয়ে ডাকো, আকুল, আকুলতা প্রকাশ করো। মানে কি, ভগবান যখন তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবেন, তখন তুমি মনে করো না যে ভগবান তোমার সঙ্গে পার্সিয়ালিটি করে অন্য কাউকে দিয়ে দিয়েছে। ভগবান তখনই সবকিছু কেড়ে নেন, তাকে পরীক্ষা করেন, ভক্তকে পরীক্ষা করেন। আর এই বিষাদ বা দুঃখ কখন আসে? শুধু দুঃখে পড়লেই কিন্তু আমরা ভগবানের নাম করি, অন্য কোনো সময় করি না। এই জন্য কি বলছে, একজন মানুষ যখন যতখানি অসহায় হবে, ততখানি সে গভীর অনুভূতি সহকারে ভগবানকে স্মরণ করবে, গভীর অনুভূতি সহকারে ভগবানকে স্মরণ করবে। এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমরা ঐতিহ্য বা এই যে অহংকার নিয়ে ভগবানকে কোনোদিন লাভ করতে পারবো না। তো বলা হচ্ছে, জড় অহংকার বা উন্মত্ততা হ্রাস করাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। কুন্তী দেবী শিক্ষা দিচ্ছেন, এই জড় ঐশ্বর্য নিয়ে ভগবানকে লাভ করা যায় না, এটা বন্ধ করো। কেননা এই ধরনের অহংকারের ফলে মানুষ কি হয়, মোহগ্রস্ত হয়ে যায়। মানুষ মোহগ্রস্ত হয়ে তাদের জীবনের প্রকৃত লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। এখন সবার কাছে স্বভাবতই প্রশ্ন আসবে যে আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যে সমস্ত ব্যক্তি গভীরভাবে মোহাচ্ছন্ন, তারা ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা হারায়, অযোগ্য। অতএব প্রথমে আমাদের গোল নির্ধারণ করতে হবে। সেই গোলটা কি? উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? যে আমরা কৃষ্ণের সন্তুষ্টি করব, কৃষ্ণের চরণ লাভ করব এবং সেবা করে তাকে সন্তুষ্ট করতে হবে। এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তা না হলে এই জড়জগতের বাসনাও যাবে না, এখান থেকে কোনো মোহ দূর হবে না, আমরাও ভগবানকে লাভ করতে পারবো। এটাই হচ্ছে মূল, এই শ্লোকের মূল তাৎপর্যটা এরকম। তারপরে দেখুন পরবর্তী শ্লোক, 27 নম্বর শ্লোকে কি বলছিলেন, খুব সুন্দর, আমরা সবাই মুখস্থ মনিয়ায়। নম অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণ বিদ্যায়ে আত্মরামায় সন্তায় কৈবল্যপতয়ে নমঃ। নমো অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণ বিদ্যায়ে আত্মা রামায় সন্থায় কৈবল্যপতয়ে নমঃ। অর্থাৎ কি, জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, জড় বিষয়ে যারা সম্পূর্ণরূপে নিঃস্ব, তুমি সেই অকিঞ্চন গুণের সম্পদ। কৃষ্ণ বলছে, কৃষ্ণকে বলছে কুন্তী দেবী, তুমি এই জড় বিষয় যারা একেবারে নেই, একেবারে নিঃস্ব দরিদ্র, তাদের সেই অকিঞ্চন গুণের সম্পদ। তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। হ্যাঁ, প্রকৃতির নিবৃত্ত গুণবিদ্যায়। নিবৃত্ত গুণবিদ্যায় মানে কি, যে
তিনটে যে গুণ আছে সেই গুণ থেকে তুমি নিবৃত্ত হয়ে আছো, হ্যাঁ, দূরে আছো। অর্থাৎ তিনটে গুণের ক্রিয়া প্রতিক্রিয়া অতীত, তুমি তা তোমাকে স্পর্শ করতে পারে না। তারপরে কি বলছে? আত্মা রামায় সন্তায়। আত্মা রামায় মানে তুমি আত্মারাম, নিজের আত্মাতেই নিজে খুশি আনন্দ, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত। যেমন আমরা তৃপ্ত হতে গেলে কোথাও না কোথাও যে আমাদের অ্যাটেন্ড করতে হয়, হ্যাঁ, অন্য কারোর সহযোগিতা লাগে তৃপ্ত হতে গেলে। কিন্তু কৃষ্ণ অন্য কারোর সহযোগিতা তার লাগে না, তিনি আত্মতৃপ্ত, নিজেই নিজে নিজের আত্মাতেই নিজে তৃপ্ত। তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানের সমর্থ। প্রশান্ত, শান্ত তুমি, শান্তায়। কিসে শান্তা? শান্ত, সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে তুমি স্থির আছো, শান্ত আছো। আর কি আছো? কৈবল্যে পতায়ে নমঃ। কৈবল্য পতায়ে নমঃ মানে কি? যিনি মুক্তি দানের সমর্থক, তাকে বলা হয় কৈবল্য পতায়। তা তুমি মুক্তি দানের সমর্থ, হে কৃষ্ণ, আমি তোমাকে প্রণাম করি। আমি তোমাকে শত সহস্রবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হ্যাঁ, আমরা আমাদের বালক গৌরীদাস দাস প্রভু ওই দিন পাঠে বলেছিলেন, না অন্য কেউ বলেছিলেন, হ্যাঁ প্রভু বলছিলেন যে কুন্তী দেবী কৃষ্ণকে প্রণাম করছেন, কৃষ্ণকে প্রণাম করছেন, ভগবানকে প্রণাম করছেন, কিন্তু সম্পর্কে তিনি কে? সম্পর্কে তিনি ভাতিজা, হ্যাঁ, সম্পর্কে ভাইপো। কিন্তু প্রণাম করছেন কাকে? প্রণাম করছেন হচ্ছে স্বয়ং পরম পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণকে। কৃষ্ণকে প্রণাম করছেন। তোমাকে বারবার নমস্কার করি। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, এই মুহূর্তে আমার কারেন্ট চলে গেছে, আমি খুব বিপদগ্রস্ত হয়ে আছি, আমার ফ্যাক্টরিতে কোনো ডিস্টার্ব হয়েছে। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? প্রভু, আমার কথা শোনা যায়?